জীবিতকে মৃত, সেই মৃত ৮০ বছরের বৃদ্ধা, সেই ৮০ বছরের বৃদ্ধা বেড়ার ঘরে থাকেন, কোনো ভাতা পান না। কি বলছেন দেখুন। কত বছর ধরে পান না বৃদ্ধ ভাতা? 4 বছর। কেন? আমি বলে মৃত্যু হইলাম। কি করে মৃত্যু হইলেন? আপনি তো বাইচে আছেন। হ্যাঁ, কথা তো কই, আমি তো বাঁচি আছি। আমি 4 বছর ধরে পাই না, আমি মৃত্যু হইলাম। ভোটও দিলাম, এক ভোটও তো আমার মিস নেই। বানারহাট গেছি, ধূপগুড়ি গেছি। কোথায়? ভিডিও অফিসে? হ্যাঁ, দুয়ার সরকারের কাছেও গেছি। অঞ্চলে কি কইছে? মৃত্যু হয়েছি। সের জন্য বৃদ্ধ ভাতা পান না? না, যে প্রধানের কাছে কাগজপত্র জেরাজ করা দিছি। ওনার বৌমা কি বলছেন, বৃদ্ধার বৌমা কি বলছেন দেখুন। আপনার শাশুড়ি ভোট দেয়? হ্যাঁ, ভোট দেয়। যদি মৃত হয়ে থাকে সরকারি খাতায়, তাহলে ভোট দেয় কি করে? এটা ওরাই জানে কি করে দেয়। উনি কি এই ভাঙ্গা ঘরেই থাকেন? হ্যাঁ। সরকারি সুযোগ সুবিধা পান না? না। কার কাছে বলেছেন? পঞ্চায়েতকে বলেছিলেন? হ্যাঁ, সব পঞ্চায়েতকে বলা হয়েছে। কত বছর ধরে পান না? 4 বছর থেকে। পঞ্চায়েত বলে যে কাগজপত্র দিলে বলে যে কি হবে হবে, তো ওই যে অঞ্চলে গেলে বলে যে কি মৃতন, পঞ্চায়েতের আর কি বলবে। আপনারা কি চান? কি চাই আমার শাশুড়ির বৃদ্ধ ভাতাটা হোক। বলি না, অবাক করা কাণ্ড, আজব কাণ্ড দেখাই। শুনতে পেলেন, উনি 4 বছর ধরে মৃত, উনি মারা গেছেন 4 বছর ধরে, কিন্তু আমাদের ক্যামেরায় বা গ্রামবাসীদের কাছে তো বেঁচে আছেন, আর ভাতা পান না। ভোট কিন্তু দেন, ওখানে যারা আছেন তারা ভোটটা নেন বা ভোটটা করিয়ে নেন। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে, জলপাইগুড়ির বানারহাটের খবর এটা। রকি, তো আজব কাণ্ড, কারা দায়ী? কেন পাচ্ছেন না সুরাহা? অয়ন মরেও জীবিত, এই কারণেই 4 বছর যাবৎ 80 বছরের রঞ্জিতা মজুমদার পাচ্ছেন না বৃদ্ধ ভাতা। দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রধান পঞ্চায়েত, প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরেছেন, এমনকি দুয়ারে সরকারেও বারংবার দিয়েছেন বিভিন্ন নথিপত্র, এমনকি আবেদন জানিয়েছেন বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য। চোখে কম দেখেন, হাঁটতে পারেন না, এমনকি কানেও কম শুনেন, কিন্তু সে এলাকার প্রধান পঞ্চায়েত তো কানে কম শোনেন না, তাদের কি ঘুম ভাঙে না? সাধারণ মানুষের কাছে যখন ভোট চাইতে যান তখন তারা কিন্তু দিন রাত সকাল বিকেল পৌঁছে যান ভোট চাইতে, আর একজন বৃদ্ধ মানুষ যখন 4 বছর ধরে পাচ্ছে না ভাতা, বারবার দুয়ারে ঘুরেও কিন্তু তারা পাচ্ছে না। অবশেষে যখন আমরা প্রতিনিধির কাছে যাই, প্রধানের কাছে যাই, জানতে পারি, তারা জানান তিনি যে জীবিত রয়েছে তার প্রমাণপত্রই নাকি জমা পড়েনি 4 বছর ধরে। আরে বাবা, আপনারা যখন ভোট চাইতে যান, জানেন যখন তিনি জীবিত, আপনার এলাকার মানুষ, তিনি হাঁটতে পারেন না, বারবার আপনাদের কাছে দরবার করছে, তার যে জীবিত থাকার প্রমাণপত্র আপনারা জমা দিতে পারেন না, বাড়িতে পৌঁছে যান ভোট নিতে। আর আরো বলতে চাইবো, এই প্রশাসন যে রয়েছে, এলাকার প্রশাসন, তাদের কি সমাধান আছে? দুয়ারে সরকার আছে, একদম বৃদ্ধাদের জন্য দরজায় দরজায় যাওয়ার কথা, তার মানে ওই ভাতাগুলো কি কারো পকেটে ঢুকছে? দেখুন পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন। লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়, উনি দেননি। যাই হোক, পরবর্তীকালে আমরা যখন জানতে পারলাম, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ওনার এরিয়া সহ যেন সমস্ত টাকা পায় তার ব্যবস্থা আমরা করছি। এটাও ঘোড়ায় হাসবে, এই কথাটাতেও ঘোড়ায় হাসবে, মানুষ হাসবে না, মানুষ জেনে গেছে। কি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি? এরও কি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি বলে ভাতা পাচ্ছেন না, আর এদিকে ভোট দিতে পারছেন? নাকি ভোটটা করিয়ে নেওয়া হয়? একদম অয়ন, ভোটের সময় কিন্তু বাড়ি পৌঁছে যান গাড়ি নিয়ে, কোথাও বা টোটো নিয়ে, তাদেরকে নিয়ে ভোট করিয়ে নিতে পারে। সেক্ষেত্রে যখন তিনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন না, সে সময় ব্যবস্থা নিচ্ছেন। রাজ্য সরকার ঢেলে দিয়েছেন সাধারণ মানুষের জন্য, উপকার করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য, এমনকি দুয়ারে সরকার পর্যন্ত করে দিয়েছেন, এলাকায় এলাকায় দুয়ারে সরকার পৌঁছায়। কিন্তু সেখানে যে প্রতিনিধিরা জিতে বসে রয়েছেন, তারা কি তাদের চেয়ার ছাড়তে চান না, নাকি শীতের দিনে সেই চেয়ার থেকে উঠতেই পারেন না, যার জন্য সাধারণ মানুষ, বৃদ্ধা মানুষ পাচ্ছেন না এই বৃদ্ধ ভাতা। এখন দেখার বিষয় প্রশাসন কতটা তৎপর হয়। অয়ন, প্রশাসন তৎপর হয় আমরা দেখানোর পরে আজকে রাজ্য সরকার গরিব মানুষের জন্য এই প্রকল্পগুলো চালু করেছে, মহিলাদের জন্য চালু করেছে, আর স্থানীয় প্রশাসন সেই সব অপদার্থতার মুখ
একেবারে পুড়িয়ে দিচ্ছে। আর বিজেপি এর মধ্যে রাজনীতি তো খুঁজবেই, কারণ প্রধান বিরোধী দল। বর্তমান যে পঞ্চায়েত আছে তার ব্যর্থতা, তার এখন যে বর্তমান যে অঞ্চলের প্রধান আছে তার ব্যর্থতা, এবং বিগত দিনে যে প্রধান ছিল তারও ব্যর্থতা মনে করি। ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে যে তাদের কোনো পরিচিত লোককে তারা এই বৃদ্ধ ভাতার মানে সুবিধাটা দিয়েছে, যার জন্য এই বৃদ্ধ মহিলাটাকে আজকে মৃত দেখানো হয়েছে।